বাপের বাড়িতে এসেছি মাত্র 2 দিন। তো পরের দিনেই কিন্তু আমি, মা, মেয়ে আর আমার বাবা সবাই মিলে কিন্তু যাচ্ছি একটা মন্দিরে। তো দেখো, মেয়ে সাজুগুজু করে আমার মায়ের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে বাস স্ট্যান্ডে। তো সেখান থেকে কিন্তু আমরা একটা টোটো ধরে নিয়েছি। টোটো করেই কিন্তু আমরা যাচ্ছি মন্দিরে। সারাটা দিন আমরা কি করি তার জন্যে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা যেই মন্দিরে যাচ্ছি সেটা হলো গোপীনাথের মন্দির। তো দেখো, টোটো করে আমরা চলে এসেছি সেখানে। টোটো থেকে নেবে আরেকটু হেঁটে গেলেই কিন্তু আমরা চলে যাব গোপীনাথের মন্দিরে। আর প্রচণ্ড গরমও পড়েছিল। দেখো, আমরা কিন্তু খুবই সকাল সকাল বেরিয়েছি। এখন বাজে কিন্তু সকাল 8:30। কিন্তু দেখো, এত রোদ উঠেছে যে মনে হচ্ছে কিন্তু দুপুর হয়ে গেছে। এই হলো গোপীনাথের মন্দির। তো ছোটোবেলায় কিন্তু মায়ের সঙ্গে প্রায় সময় এখানে আসতাম। তো অনেক দিন পরেই কিন্তু এখানে এলাম। বাপের বাড়ি আসার আগেই কিন্তু ঠিক করেছিলাম যে গোপীনাথের মন্দিরে আমি আসব। খুবই ইচ্ছা ছিল মন্দিরে আসার। তো মা এখানে দুপুরের ভোগ খাওয়ার জন্য প্রথমেই টিকিট কেটে নিচ্ছে। তো আমি আর ভিতরে ঢুকিনি, মাই ভিতরে ঢুকে টিকিটটা কেটে নিচ্ছে। তো আমি এবার একটু মন্দিরের চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি। যেহেতু খুবই সকাল সকাল চলে এসেছি, এখনও কিন্তু ভক্তরা আসেনি এখানে। তো দেখো, পুরো মন্দিরটা এবার একটু ঘুরে দেখব। এটা হচ্ছে মন্দিরের একটা বিশ্রামাগার। এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে এসে বসে অনেকটা সময় কাটাতে পারে। আর এটাই কিন্তু মেন মন্দিরের প্রবেশদ্বার। এখানেই কিন্তু গোপীনাথের আসল পুজো হয়। এখনও কিন্তু মন্দির বন্ধ করে রাখা আছে। এরপরে আমরা যাচ্ছি পাশেই আরেকটা মন্দির, রাধা বল্লভের মন্দির। এটাই হচ্ছে গোপীনাথের পুকুর। যেহেতু দুপুরের ভোগ খাওয়া কিন্তু অনেক দেরি, সেই জন্যে কিন্তু আমরা চারিদিকটা একটু ঘুরে বেড়াচ্ছি। আর এখানেই কিন্তু আমার কলেজ, সামনেই কলেজ আছে যেখানে আমি কলেজে পড়েছিলাম। কলেজে আসার সময়ও কিন্তু আমরা এই মন্দিরে আসতাম আমরা বান্ধবীরা মিলে। তো এটা হচ্ছে বকুল কুঞ্জ। আর দেখো, এর পাশেই কিন্তু রাসমঞ্চ। আর এটাই হচ্ছে রাধা বল্লভের মন্দির। তো এবার দেখি রাধা বল্লভের মন্দিরটা খুলেছে কিনা। তো এখনও কিন্তু মন্দির খোলেনি। তো কিছুক্ষণ কিন্তু এখনও অপেক্ষা করতে হবে। এই মন্দিরটা কিন্তু অবস্থিত খানাকুলের, হুগলি জেলার খানাকুলের রাধানগর নামে একটি গ্রামের। তোমরা চাইলে কিন্তু এখানে একবার ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে। আর এটাই হলো আসল প্রবেশ পথ গোপীনাথ মন্দিরের। তো দেখো, মন্দিরের দরজা খুলে দিয়েছে। এবার ভিতরের দিকে যাচ্ছি। এবার রাধা বল্লভের মন্দিরটা ঘুরে দেখব। ছোটোবেলায় প্রচুর এসেছি মায়ের সাথে। অনেক দিন পরে এলাম, খুবই ভালো লাগছিল। দেখো, মন্দিরটা কত সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে। দেখো, প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। আর এত গরম ছিল মেঝেটা, খুবই ছুটে আমি মন্দিরের ভিতরে ঢুকেছিলাম। আর এদিকে দেখো,
সব অনেক অনেক বউরা দেখো এই তুলসী মঞ্চের চারিদিকে কিন্তু ঘুরছে। মন্দিরটা দেখো কত সুন্দরভাবে নকশা করা হয়েছে। এই মন্দিরেও কিন্তু ঠাকুরের ভোগ খাওয়ানো হয়। আগে আমি একবার খেয়েছিলাম এখানে। এবার দেখো যাচ্ছি রাধা বল্লভের যে পুকুরটা আছে সেখানে। তো দেখো কি সুন্দর পুকুর, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। আর আমার মেয়ের তো খুবই ভালো লেগেছিল এখানে এসে। এবার দেখো আমরা পরে নিচ্ছি টিকা। প্রথমে আমি পরে নিয়েছিলাম, তারপরে এদিকে মা পড়ছে, আর দেখো মেয়েও পরে নিয়েছে। এবার যাচ্ছি গোপীনাথের মন্দিরে আবার। ওখানেই কিন্তু এবার বসে সময়টা কাটিয়ে নেব। এই বিশ্রামাগারেই কিন্তু বসবো যতক্ষণ না ভোগ বিতরণ হয়। আর পুজোও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এখানে। তো দেখো প্রচুর প্রচুর মানুষের কিন্তু আসা শুরু হয়ে গেছে। এরপরে দেখো ভোগ খাওয়া শুরু হয়ে গেছে। তো দেখো আমরা বসে পড়েছি, আমার মেয়েও কিন্তু বসেছে খেতে। প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে ভোগ খেতে আসে ঠাকুরের। তো থালা আর লেবু জল সব দিয়ে দিয়েছে। প্রথমেই দেখো দিয়েছে ভাত, একটা শাকের চচ্চড়ি। তো পুরো কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি খাবার সময়, সেই জন্য কি কি খাবার দিয়েছিল সেটা আমি আগেই বলে দেব। দিয়েছিল শাকের তরকারি, এরপরে একটা দিয়েছিল শুক্তো, তারপরে দিয়েছিল আম দিয়ে ডাল, পটল আলুর তরকারি। এইসব দিয়ে কিন্তু প্রথম আমরা খেয়েছিলাম। আর রান্নাগুলো কিন্তু এত ভালো লাগছিল, যেহেতু ঠাকুর মন্দিরে বসে আমরা খেয়েছি, একদম তৃপ্তি ভরে কিন্তু খেয়েছিলাম। আর তোমাদের বলা হয়নি যে এখানে কিন্তু টিকিট কাটলে 100 টাকা করে দিতে হয়। এক একজনের টিকিট 100 টাকা করে। আমার মেয়ের জন্য কিন্তু আমি টিকিট কাটিনি। তো দেখো একে একে কিন্তু সব কিছু তরকারি পড়ে গেছে। আর ঠাকুরের প্রসাদ বলে আমি কিন্তু প্রচুর প্রচুর খেয়েও নিয়েছিলাম। আর এদিকে দেখো দিয়েছে ফ্রাইড রাইস, ছানার বড়া, তারপরে দেখো খেয়েছি চাটনি, এবারে দিয়েছে পায়েস, রসগোল্লা। ঠাকুরের ভোগ খেয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। টোটো করে কিন্তু আবার বাড়ি ফিরছি। আর যেহেতু সামনেই কিন্তু ভোট ছিল, তো সেই জন্য বাস বন্ধ ছিল। তো সেই জন্য কিন্তু টোটো করেই কিন্তু আমাদের বাড়ি ফিরতে হলো। বিকেল 3টে বেজে গিয়েছিল আমাদের বাড়ি ফিরতে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন।